আজকে আমরা এমন একটা গল্প শুনব যা শুধু একটা গল্প নয় বরং একটা গভীর পরিবর্তনের কাহিনী যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফেরে। চলুন তাহলে শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন রাগের একটা মুহূর্ত কি একটা কিংবদন্তি তৈরি করতে পারে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। এটা কোনো সাধারণ কাহিনী নয়, বরং এমন এক গল্প যা এক ভাইয়ের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। গল্পটা দুই ভাইকে নিয়ে। এক গ্রামে থাকত তারা। দুজনের স্বভাব ছিল একদম বিপরীত, যেন দিন আর রাত। আর তাদের এই বৈপরীত্যের মধ্যেই লুকিয়েছিল গল্পের আসল বীজ। তো এই গল্পের বড় ভাই ছিলেন একজন মাইজার, মানে যাকে আমরা বলি কৃপণ। তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তিনি সেগুলো খরচ করার চেয়ে জমিয়ে রাখতেই বেশি ভালোবাসতেন। আর তার এই কৃপণতার জন্য গ্রামের সবাই তাকে স্টিঞ্জি বা হাড়কিপটে বলে ডাকত। ছেঁড়া জুতো পরে ঘুরতেন, ঠিকমতো খেতেনও না। তাকে দেখে বোঝার উপায়ই ছিল না যে তিনি আসলে কতটা ধনী। ব্যাপারটা এমন যে এত সম্পদ থাকা সত্ত্বেও তার জীবনযাপন ছিল একদম স্পার্টান ধরনের, মানে আরাম বা বিলাসিতার কোনো বালাই ছিল না। তিনি নিজেই নিজের জন্য এক কঠোর আর সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন। তো এ তো গেল বড় ভাইয়ের কথা। এবার চলুন ছোট ভাইয়ের দিকে তাকানো যাক। সে ছিল তার ভাইয়ের একদম উল্টো। তার জীবন ছিল খুবই ল্যাভিশ, মানে বিলাসবহুল আর জাঁকজমকে ভরা। তার এই যে এক্সট্রাভেগেন্ট বা অমিত ব্যয়ী স্বভাব, মানে খরচের কোনো হিসাবই নেই, এটার জন্যই গ্রামের লোকের মুখে মুখে তার কথা ঘুরত। সে টাকা রোজগারের চেয়ে ওড়াতেই বেশি ভালোবাসত, যা ছিল তার ভাইয়ের স্বভাবের পুরোপুরি বিপরীত। ছোট ভাই তার পরিশ্রমী বড় ভাইকে নিয়ে কি ভাবত জানেন? তার একটা কথাতেই সব পরিষ্কার হয়ে যায়। সে মনে করত তার ভাই জীবনটা উপভোগ করতেই জানে না, শুধু টাকা জমিয়েই যায়। তাই সে শ্রদ্ধার নয়, করুণার পাত্র। সোজা কথায় সে তার বড় ভাইকে বিন্দুমাত্র রিভেয়ার করত না, মানে কোনো শ্রদ্ধায় ছিল না। যেখানে বড় ভাইয়ের পরিশ্রমকে সম্মান করা উচিত, সেখানে সে তাকে করুণার চোখে দেখত। আর এই শ্রদ্ধার অভাবটা, মানে ইররেভারেন্স, তার সব আচার আচরণে ফুটে উঠত। এটা যে হঠাৎ করে একদিন দেখাতো তা নয়, এটা তার একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। শুধু তাই না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সে প্রায় তার ভাইকে ডিরাইট করত, মানে সোজা বাংলায় তাকে নিয়ে হাসাহাসি করত, ঠাট্টা করত। ভাইয়ের সাদামাটা জীবন তার কাছে হাসির খোরাক ছিল। এই হাসাহাসি বা উপহাসের পেছনে আসলে ছিল গভীর কন্টেম্প্ট, মানে সে তার ভাইকে এবং তার জীবনযাত্রাকে এতটাই তুচ্ছ আর মূল্যহীন মনে করত যে তা নিয়ে ভাবারও প্রয়োজন মনে করত না। ছোট ভাইয়ের জীবনের একটাই ফিলোসফি ছিল, পরিশ্রমকে এসইউ করা, মানে যে কোনো ধরনের খাটুনি থেকে নিজেকে দূরে রাখা। তার মতে কঠোর পরিশ্রম করাটা বোকামিরি নামান্তর। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু উলটপালট করে দিল। আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা ঘটনাই এক বিশাল ঝড়ের জন্ম দিল। বড় ভাই যখন ব্যবসার খাতাগুলো দেখতে দিল, ছোট ভাই সেগুলোর দেখে একটা কার্সরি দৃষ্টি দিল, মানে কোনো রকম না দেখেই দায়সারাভাবে একবার চোখ বুলিয়ে নিল, কোনো গুরুত্বই দিল না। তার এই যে রিমিস ভাব, মানে দায়িত্বের প্রতি এই চরম অবহেলা, এটাই ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা। বড় ভাই এক মুহূর্তেই বুঝে গেলেন যে ছোট ভাইয়ের মধ্যে দায়িত্ববোধের ছিটে ফোটাও নেই। আর ভাইয়ের এই পরফাংটরি আচরণটা, মানে ন্যূনতম আন্তরিকতা ছাড়া কাজটা করা, এটাই বড় ভাইয়ের সহ্যের বাঁধ ভেঙে দিল। এই অবহেলাটাই ছিল শেষ আঘাত। এরপর যা হল তা এক কথায় একটা ক্রোধের ঝড়। বড় ভাই প্রথমে এনরেজড হলেন, মানে প্রচণ্ড রেগে গেলেন। ধীরে ধীরে তার রাগটা ইনফিউরিয়েট পর্যায়ে, অর্থাৎ অগ্নিশর্মা অবস্থায় চলে গেল। আর ছোট ভাই, সে প্রথমে ভ্যাক্সড হল, মানে বিরক্ত হল, কিন্তু ভাইয়ের কথাগুলো তার গায়ের নেটেলের মতো কাটার মতো বিঁধতে শুরু করল। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। বড় ভাইয়ের করা কথাগুলো ছোট ভাইয়ের আত্মসম্মানে এমনভাবে আঘাত করল যে তার মধ্যে এক ধরনের পিক বা অভিমানী ক্ষোভ তৈরি হল। এই অপমানটাই তার জীবন বদলে দেওয়ার প্রতিজ্ঞা হয়ে দাঁড়াল। সে ঠিক করল সে নিজেকে প্রমাণ করেই ছাড়বে। ব্যাস, সেদিনই ছোট ভাই সব ছেড়ে বেরিয়ে পড়ল। পথটা সহজ ছিল না। প্রথম কয়েক বছর গেল কঠিন সংগ্রামে। প্রায় 5 বছর পর সে প্রথম সাফল্যের মুখ দেখল, আর 15 বছরের মাথায় সে দেশের অন্যতম বড় ব্যবসায়ী হিসাবে পরিচিতি পেল। আর তার এই ফিরে আসার গল্পটা, তার এই পরিবর্তনের কাহিনীটা
পুরো গ্রামে একটা ফেবল্ড বা কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ল। এক অলস অপব্যয়ী ছেলে থেকে এমন সফল একজন মানুষ হয়ে ওঠার গল্প সবার মুখে মুখে ফিরতে লাগল। তাহলে এরই গল্পটা আমাদের কি শেখালো? সে আসলে জীবনের প্রত্যেকটা ফ্যাসেট থেকে প্রত্যেকটা দিক থেকে শিক্ষা নিয়েছিল। ঠিক যেমন একটা হীরের বিভিন্ন দিক থেকে আলো পড়লে তা আরও উজ্জ্বল হয়ে ওঠে, জীবনের কষ্ট আর চ্যালেঞ্জগুলো তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছিল। আচ্ছা চলুন তো পুরো গল্পে যে শব্দগুলো আমরা শিখলাম সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়া যাক। বড় ভাইয়ের পরিচয় ছিল তার মাইজার, স্টিঙ্গি আর স্পার্টন জীবনযাপন। অন্যদিকে ছোট ভাই ছিল ল্যাভিশ ও এক্সট্রাভ্যাগেন্ট। ভাইয়ের প্রতি তার শ্রদ্ধার অভাব ফুটে উঠেছিল রিভিয়ারের অনুপস্থিতি, ইররেভারেন্স, ডিরাইড আর কন্টেম্পটের মাধ্যমে। সে পরিশ্রমকে এসচিউ করত। তার কার্সরি, রেমিস আর পারফংটরি আচরণই ঝামেলার সূত্রপাত করে। তাদের রাগের ঝড় এনরেজ, ভেক্স, নেটেল থেকে ইনফিউরিয়েট পর্যায়ে পৌঁছায়, যা ছোট ভাইয়ের মনে পিক তৈরি করে। আর শেষে তার ফেবল্ড বা কিংবদন্তি তুল্য গল্প আমাদের জীবনের প্রত্যেকটা ফ্যাসেট থেকে শিক্ষা নেওয়ার কথা মনে করিয়ে দেয়। এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? ছোট ভাইয়ের মতো আমাদের সবার ভেতরেই হয়তো এমন কোনো সুপ্ত দিক বা ফ্যাসেট ঘুমিয়েছে যা শুধু একটা সঠিক চ্যালেঞ্জের অপেক্ষা। কে জানে সেই চ্যালেঞ্জটা কখন, কিভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে।